বগুড়া মহাস্থানগড় হযরত সুলতান শাহ দরবার শরীফ। এই দরবার শরীফেই নাকি জায়গায় জায়গায় বন্ডামি ছড়িয়ে আছে পুরোটা দরবার শরীফে। ভিডিওতে যতটুক দেখতেছি তা কতটুক সত্যতা তা জেনে নিয়ে আজকের এই ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আজকে চলে আসছি হযরত সুলতান শাহ দরবার শরীফ। বগুড়ায় অবস্থিত এই পুরো মাজার শরীফটি ঘুরে দেখাবো আজকের এই ব্লগে। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। আজকে চলে আসলাম বাংলাদেশের বগুড়া জেলায় বিখ্যাত এক স্থানে। বগুড়া জেলায় মহাস্থানগড় হযরত শাহ সুলতান শাহ রহমতুল্লাহ আলাই এর দরবার শরীফ এক নামে পরিচিত। বাংলাদেশে এই মাজারটি চিনে না এমন মানুষ খুবই কম, আর যারা চিনে না তাদের জন্যই আজকের এই ভিডিও। এমন এক মহান সুফিবাদীর মাজার শরীফের চারপাশেই ঘিরে আছে নাকি বন্ডামি আর শুধু বন্ডামি। তাই সবকিছু মিলিয়ে আজকে পুরো মাজার শরীফটি ঘুরিয়ে দেখাবো কোথায় বন্ডামি আছে আর কোথায় সত্যতা। সমতল ভূমি থেকে একটু উঁচু জায়গায় অবস্থিত আছে এই মাজার শরীফটি। তাই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি মাজার শরীফের দিকে। এই মাজারে এমন কিছু ইতিহাস আছে যা শুনলে গা শিরিয়ে ওঠার মতো। এই সুফিবাদী সাধক হযরত সুলতান শাহ ছিলেন এক বীর মহাযোদ্ধা। আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র হযরত সুলতান শাহ। পিতা সম্রাট শাহ আলী আসগরের মৃত্যুর পর ঘোষণা করা হয় সম্রাট হিসেবে হযরত সুলতান শাহকে। কিন্তু দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম প্রচার করার জন্য ছুটে আসেন বাংলাদেশে, তাও মাছের পিঠে করে। সেই বলকি শহর থেকে মাছের পিঠে করে সমুদ্র পার হয়ে আসে বাংলাদেশে, যেই কারণে বাংলাদেশে হযরত সুলতান শাহকে উপাধি দেয় মাহিসাওয়ার। এই সেই মাজার শরীফ। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, এই মাজার শরীফে আছে আরো নানান রকম ইতিহাস। মাজার শরীফ থেকে 100 মিটার দূরত্বে আছে একটি পানির কূপ, যে পানির কূপের নাম হচ্ছে জীবিত কূপ। সেই সুলতানুল আউলিয়ার যুগে এই কূপ থেকে পানি খেলে অথবা এই কূপে যদি কোনো মৃত ব্যক্তিকে ফেলে দেওয়া হতো, সেই মৃত ব্যক্তি নাকি জীবিত হয়ে যেত। তা কতটুকু সত্যতা তা জানতে হলেই পড়তে হবে আপনাকে হযরত সুলতান শাহ এর জীবনে। মাজার শরীফের এরিয়া ঘুরিয়ে দেখানোর পর নিয়ে যাব সেই কূপে। এই মাজার শরীফের পাশেই অবস্থিত আছে আরেকটি অলৌকিক বড়ই গাছ, যেই বড়ই গাছে নাই একটিও কাঁটা। এইবার বের হয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সেই পানির কূপের দিকে। তারপর দেখাবো কোথায় কোথায় ভণ্ডামি হয় সেই স্থানগুলো। আস্তে আস্তে আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে সেই কূপের পাশেই। এই সেই অলৌকিক কূপ। সো গাইস, পুরো কূপটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এইবার চলে যাচ্ছে আস্তে আস্তে বন্ডামের রাজ্যে। মাজার শরীফ থেকে কয়েকশো ফিট দূরেই আছে এই বন্ডামির রাজ্য। প্রায় কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিওতে বলে দেখা যায় মাজার শরীফেই নাকি চলতেছে বন্ডামি। আমি পুরো ভিডিওতে ঘুরে দেখিয়েছি কোন জায়গায় বন্ডামি অবস্থিত আছে। প্রথমত মাজার বলে নেই কাউকে বন্ডামি করতে। দ্বিতীয় নম্বরে যারা মাজারের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এগুলো একটু কমানো হয়। যেসব বন্ডামির কারণে সত্যিকারী মাজারগুলোতে আমাদের লাঞ্ছিত হতে হয়। আর এই মাজারের আছে অনেক ইতিহাস, যা ভিন্ন রূপের ইতিহাস, যা বিভিন্ন ভিডিওতে দেখা যায় মাজারের ইতিহাসের চেয়েও বন্ডামিগুলো বেশি তুলে ধরে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি কিছু বন্ডামির কারণে যেন আমাদের পবিত্র মাজার শরীফগুলো লাঞ্ছিত না হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।